ভাঙড়ে ডিজিটাল জুয়ার নেশায় মজেছে ৮ থেকে ৮০। সর্বশান্ত সাধারণ মানুষ ক্যাসিনো জুয়ার সঙ্গে তাবর নেতা যুক্ত বলে বিস্ফোরক দাবি করলেন নওসাদ সিদ্দিকী। ভাঙড়ের হাতিশালা 6 লেন ইনফোসিস তথ্য প্রযুক্তির ক্যাম্পাস থেকে মাত্র 200 মিটার দূরত্বে এক চিলতে টালির চালের ঘরে ভিড় জমায় স্কুল পড়ুয়া থেকে বয়স্করা। কেউ বাজারের ব্যাগ হাতে ঢোকে, কেউ বা কাজে যাওয়ার সময়, বেরোবার সময় কেউ হাসেন, কেউ মাথা চাপড়ান। ভেতরে কি হচ্ছে দেখে বোঝার উপায় নেই। দরজার সামনে পর্দা ঝোলে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দোকান আবার কি, ওই সব ঘরে ডিজিটাল লটারির নামে আদতে ক্যাসিনো জুয়া চলে। এখানে প্রতিদিন সর্বশান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ, তবু খেলার বিরাম নেই। লটারির নেশায় মানুষ এতটাই বুঁদ হয়ে গিয়েছেন যে সকালে বাজারে টাকা নিয়ে বেরিয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। অশান্তি হচ্ছে, তবু খেলা চাই। স্কুল পড়ুয়ারা টিফিনের টাকা নিয়ে স্কুলে না গিয়ে সোজা ঢুকে পড়ছে দোকানে। বেশি ভিড় করছেন বেকাররা। ওই সব ঘরে রয়েছে একাধিক কম্পিউটার। প্রতিটি কম্পিউটারে একজন করে অপারেটর আছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে হাতিশালা 6 লেন এলাকায় এই ডিজিটাল জুয়া খেলা চলছিল। 1 মাস আগে পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে কম্পিউটার, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে। এর পাশাপাশি কয়েকজনকে গ্রেফতার করে। তারপর থেকে কিছুদিন বন্ধ ছিল। এখন আবার নতুন করে এই জুয়া চালু হয়েছে। মানুষ জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি কাঁচা টাকা আয়ের লোভে ভিড় জমাচ্ছে এলাকার দুষ্কৃতীরাও। আরও এক বাসিন্দা জানান, এই ডিজিটাল জুয়া নিয়ে তাঁরা একাধিকবার কলকাতা পুলিশ, স্থানীয় নেতা, পঞ্চায়েত সব স্তরে জানিয়েছেন, কিন্তু এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরও বলেন, এই জুয়ার জন্য সংসার ভাঙছে, বিপথে যাচ্ছে পুরো যুব সমাজ। পুরো ঘটনার সঙ্গে জড়িত পুলিশ ও রাজনৈতিক নেতারা। তাই কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিভাবে এই ডিজিটাল জুয়া চলে? এক কারবারি বলেন, এটা একরকম আধুনিক সাট্টা। 10 টাকা খেললে 100 টাকা পাওয়া যায়। অনেকে 100 টাকা লাগিয়ে 1000 টাকা আয় করেন। আবার কেউ 1000 টাকা লাগিয়ে সর্বশান্ত হন। এই পুরো লটারিটা চলে কম্পিউটারে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। কিভাবে এই জুয়া এলাকায় চলে? ওই কারবারি জানান, কলকাতার এক ব্যবসায়ীর থেকে এই সফটওয়্যার ভাড়া পাওয়া যায়। আর এলাকায় এই ব্যবসা চালু করতে রাজনৈতিক নেতাদের মোটা টাকা দাদন দিতে হয়। এছাড়া থাকে মাসোহারার ব্যবস্থাও, কারণ এই ব্যবসা থেকে প্রতিদিন 2 থেকে 3 লক্ষ টাকা আয় হয়। তাই সবাইকেই তোলা দিতে হয়। আমার কাছে খবরটা আছে, খবরটা এসে পৌঁছেছে। অলরেডি এআরএস একবার সেখানে অভিযান চালিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে। তার ভিডিও ফুটেজের সত্যতা এখনও যাচাই করিনি, তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি স্যারের কাছে বেশ কয়েকটা বিষয়ে কমপ্লেন করেছিলাম, কাজ হয়েছিল। যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় এই গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে। তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল, আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে। সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্রছায়া থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট ওগুলো বন্ধ না করে, আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো। সেখানে না হলে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো। তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে, কারণ এগুলো মেনে নেওয়া যায় না। আরে মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল, যা কামাচ্ছে সন্ধ্যাবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে। আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে, আর পুলিশের একটা অংশ এই টাকাটা থেকে ভাগ পেচ্ছে। সব পুলিশ নয়, একটা অংশ পাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। যে কজন জুয়া চালাচ্ছে সব কথা ওই ভণ্ডর লোক, সব কটাই ওই ভণ্ডর লোক। নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে। নিজের লোকজন কি করছে আগে দেখুন। কারোর নামে এআই পিকচার করে পোস্ট করছে, কারোকে যারো সন্তান বলে গালাগালি করছে, কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে, কারোর লম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে। এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে? আমরা পারি অনেক কিছু, কিন্তু আমরা করবো না। আমরা ভাঙড়ের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি। এই বিচারটা ভাঙড়ের মানুষ করবে। যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং আসার জন্য চোরের মতো, ডাকাতির মতো রাত 2টোর সময় কারোর কলা গাছ কেটে দেওয়া, কারোর লম্বু গাছ কেটে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা, এটা একটা কাপুরুষের কাজ বলে আমি আপনাদের মনে করি। আমি বিষয়টা ডিসির সঙ্গে, ডিসি সাহেবের সঙ্গে কথা বলবো বা আমার সিদের সঙ্গে কথা বলবো। নিশ্চিন্তা থাকুন, এটা
এর প্রোটেস্ট আমরা করবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অন্যায়কে কখনো এবং খারাপ বিষয়কে কখনো সমর্থন করি না। হ্যাঁ, ওইটা প্রশাসন আগে একটু মদত করেছিল, মানে বন্ধ করেছিল। এখন প্রশাসনের দ্বারা ফের পয়সা দিয়ে ঘুষফুস দিয়ে ফের আবার জুয়াটা চালু করেছে। তো এইসব এলাকার গরিব মানুষ ছেলেপিলে সব 400 টাকা জোন খেটে ওই আস্তে আস্তে ওই জুয়া খেলি খেলি বাড়িতে দুধ কেনা পয়সা পায় না। তাতে বাড়ি বউদের সাথে অশান্তি, ঝগড়া, ঝামেলা, মানে বিভিন্ন রকম হয়েছে। মানুষের বাচ্চাদের বুকে ভাত দিতে পারে না, বাজারঘাট করতে পারে না। তাই এইসবগুলো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা করুন। কম্পিউটার ডিজিটাল জুয়া এর মানে টাসের থেকে বড় জুয়া। টাস তো একরকম জুয়া, আর তার তেগুন জুয়া। মানে এই জুয়ায় টোটাল আমাদের এই ভাঙড় থানা 6 লাইনই মোটামুটি সব ছেলেপিলেরা শেষ হয়ে যাচ্ছে। শাসক দল নেতা না যুক্ত না থাকলে ওখানে চালাতেই পারবে না জুয়া। শাসক দল না যুক্ত না থাকলে ওদের জুয়া চালাবারই ক্ষমতা নেই। প্রশাসন, শাসক দল এর দুটোই ওর সাথে যুক্ত আছে, না থাকলে ওরা চালাতেই পারবে না। মানে ওখানে ডেলি দেখো গে মানে 2-10 কোটি টাকা মানে উঠছে, এরম 2-10 কোটি টাকা এরকম ওখানে খেলা চলছে ওখানে। তা এইসব গ্রামের আমরা দেখেছি, সব গ্রামের ছেলেপিলেরা সব বাড়ি অশান্তি, ঝগড়া, এই 400 টাকা জোন খেটে এমনি চলে না মানুষের কাছে। আবার তা সেইরকম পরিস্থিতি কাজও নেই এলাকায়, যা টুকটাক একটা কাজ করছে ওই জুয়া খেলতে শেষ হয়ে যাচ্ছে। আমি চাই অবিলম্বে প্রশাসনের কাছে এগুলো অবিলম্বে যেন বন্ধ হোক। আমার নাম শরীফুল মোল্লা।